আজকে 15 বছর পর্যন্ত লড়াই আমরা করেছি। আমার বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দল অনেক দাবি করতে পারে, নির্যাতিত তারা হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি তাদের বৎসরের পর বৎসর জেল খাটছে, তাদের অনেকে গুম হয়েছে, তারা অনেকে আহত হয়েছেন, অনেক নির্যাতন তারা হয়েছে, অস্বীকার করি না। আপনারা পদে পদে নির্যাতিত হয়েছেন, কিন্তু আপনাদের সারা 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক শাপলা চত্বরের সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি, এক সাগর রক্ত দিয়েছি। আজকে যারা কথা কথাই বলতো খেলা হবে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেরকম ছিল, জেল থেকে আসার পরে একটু কমছে। জি, কোন পরিবর্তন দেখছেন? আমার মৌলানা মামুনুল হকের কোনো পরিবর্তন দেখছেন? সাখাওয়াত হোসেন রাজির কোনো পরিবর্তন দেখছেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের কোনো পরিবর্তন দেখছেন? তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম, জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম। আরে 15 বছর তোমাদের সাথে খেলা করেছি, তোমরা যারা বলতা খেলা হবে, আজকে কোথায়? 15 বছর তোমরা যত খেলার কথা বলেছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ। তোমাদের খেলার কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাইলে আজকে আসো, দেখি কত দানে কত সাহস। আমরা খেলার জন্য প্রস্তুত। কথা কথাই বলতো পালাবো না, আজকে গেলা কোথায়? কোথায় গেছে? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। যে সমস্ত গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটা বলতো পাকিস্তানি রাজাকার। তাইলে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমার পাসপোর্ট নিয়েছ, বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে আমার সমস্ত নথিপত্র যা আছে সব কিছু সেখান থেকে বের করে এনে তারপরে একটা 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 অক্ষরে অক্ষরে যাচাই করেছে, সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, সব কিছু দেখেছে, কিন্তু কোথাও তো একটা সিল পাকিস্তানে গেছি বলে তেমন পাও নাই, পাকিস্তানের কোনো ভিসা পাও নাই, পাকিস্তানে তো জীবনে কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাব কি না সেটাও তো সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডার না, আমি ইচ্ছা করলেই যে লাফ দিয়ে চলে যাইতে পারবো। তারপরেও তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। মৌলবী দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, টুপিদারিওয়ালা দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয়। আমাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের দ্বারা বাংলাদেশ কোনো ক্ষতিকর নয়, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা ভারতীয় রাজাকার যারা, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন, তোমাদের দ্বারা বাংলাদেশের ক্ষতি আছে। পেছনের দরজা দিয়ে ভাইকে চলে গেছো ঠিক, কিন্তু আমরা এ পর্যন্ত মোকাবেলা করেই আছি। যাই এই সর্বপ্রথম যে অজুহাতটা উঠেছ, গোলাপানিতে বাঁশ শিকার করার জন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে, গোটা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায়া এই দেশে একটা অকারেন্ট সৃষ্টি করার চেষ্টা করেছিলে। কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মন্দিরও পাহারা দিয়েছে। সেই পাহারার ব্যবস্থা আমরা করেছি। তোমরা পুলিশ বাহিনীকে পুলিশ লীগে পরিণত করেছিলে। পুলিশ বাহিনী যখন লেডি প্রধানমন্ত্রী হাসিনা পেছনের দরজা দিয়ে ভাগছে, উবাইদুল কাদের, কাওয়া কাদের তো একদিন আগেই বাসছে, ভাগ্যা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে তারা আর কাদের অধীনে চাকরি করবে? এই জন্য পুলিশ যখন কাজ থেকে অব্যাহতি নিয়ে বলছে যে আর ডিউটি করবে না, আর তারা চাকরি করবে না, আর তারা কাজে যোগদান করবে না, এই নিয়ে যখন সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ফাঁড়ি যখন পুলিশ শূন্য হয়ে গেছে, যখন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হাইজাক যখন বেড়ে গেছে, স্কুল কলেজের, মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে পাহারা বসাইছে। রাস্তাঘাটে যখন যানজটের সৃষ্টি হয়েছে, ট্রাফিক যখন কোথাও নাই, ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করছি।
বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছো, সেটাও নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছো, সেটাও নস্যাৎ করে দিয়েছি। এরপরে শুনলাম 10 তারিখে আইবা। কোথায় 10 তারিখে আইবা শুনলাম? স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে তোমাদের আসার অপেক্ষা করেছেন, আর আমি ঢাকা শহর দিয়ে যাওয়ার সময় তুলারাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে তোমাদেরকে তালাশ করেছি। তুলারাশি দিয়ে বাড়ি সালাম দিলাম, কোথাও তোমাদেরকে পাইলাম না। কোথায়? যত শক্তি দেখাইছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে দেখাইছ, যত শক্তি দেখাইছ সব প্রশাসনের ক্ষমতার বলে দেখাইছ। ও আমার ভাইরা, তাই এবার আপনাদের সামনে দাবি জানাতে চাই, আমাদের আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, তিনি বলেছেন যত কথা আছে আপনারা বলেন, আমাকে পরামর্শ দেন, রাষ্ট্রের কোনো বিষয় হলে আপনারা বলেন, বক্তৃতায় বলেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের সবকিছু শুনেই আমি রাষ্ট্র পরিচালনা করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি শাপলা চত্বরে 1 সাগর রক্তের বিনিময়ে, 2021 সালের রক্তের বিনিময়ে, 2024-এর রক্তের বিনিময়ে। প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, সরকার পেছনের দরজা দিয়ে ভেঙে চলে গেছেন। আপনাকে আমরা ক্ষমতায় বসেছি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, আমরা আপনাকে সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব। তবে সংবিধানকে সংস্কার করার জন্য কমিশন গঠন করেছেন, সেই কমিশনের মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতার পক্ষ শক্তি আমরা কোথাও বর্ডার পাস হতে পারবো না। কাঁটাতারের বেড়া পাস হইতে গেলে ফেলানির মতো গুলি করে আমাদেরকে মারা হবে, সাগরে ঝাঁপ দিয়ে পড়তে গেলে আত্মহত্যা হবে, আমরা আত্মহত্যাও করতে পারবো না। আমরা ফেলানির মতো গুলি খেয়ে মরার জন্য কাঁটাতারের বেড়াও পার হইতে যাব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এদেশের মাটি কামড়ে হইল আমাদেরকে এই দেশে থাকতে হবে। তবে আপনি সংবিধানকে সংস্কার করবেন, সেই সংস্কার কমিশনে আলেম ওলামা কেরামদেরকে সম্পৃক্ত করতে হবে। আমরা চাই বাংলাদেশের আগামী দিনের সংবিধান হবে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কথা থাকবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথাবার্তা সংবিধানে থাকবে না, বরং সংবিধানটাই হবে ইসলাম ভিত্তিক সংবিধান। আপনারা কি একমত? আপনারা একমত আছেন? 2 নম্বরে কথা বলতে চাই আমার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন কোন জায়গায় বলে শিক্ষা জাতির পাশ, শুনছেন, অত্যন্ত মূল্যবান। কোরআন হাদিসের আলোকে যেইগুলি আপনাদের জন্য শোনা দরকার ছিল আপনারা সবগুলো শুনে ফেলেছেন। আমি আসলে ওয়াজ করবো না, কয়েকটা কথাবার্তা বলব। এই যে আজকে এখানে আপনারা বসেছেন, দাঁড়ান বসা অবস্থায়, প্রত্যেকের চেহারা দেখে আমার মনে হচ্ছে যে আপনারা খুবই সুস্থিতে আসেন, কোনো টেনশন নেই। আমার আগে হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব যে কথা বলছেন, ওনারও কোনো টেনশন নাই। এর আগে আমার বন্ধু হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব কথা বলে গেছেন, দেখলাম যে খুব, আমি এখান দিয়ে যাইতেছিলাম, তারপরে যাই রুমে বসলাম, এর ভিতর দিয়ে ওনার কথা শুনতে আমার কাছে মনে হয়েছে যে কোনো টেনশন নাই। কিন্তু গত 15টা বছর কোন শ্রোতা বিনা টেনশনে কোনো কথা শুনতে পারে নাই। আমরাও টেনশন ছাড়া কিছু বলতে পারি। বাংলাদেশের কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল, কোন খতিবের মিম্বর নিরাপদ ছিল না,
ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। মৌলানা মহিউদ্দিন খান বলছেন একজনের বিরুদ্ধে 300-350 মামলা, ৭৬ বছর বয়স, মামলাও ৭৬টা। কিসের মামলা? অল বাংলাদেশের, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত নাগরিককে জেলখানায় বন্দী করে রেখেছিল, গোটা দেশটাই জেলখানায় বন্দী। আমরা সেই কারাগার থেকে মুক্তি পেয়েছি। এই মুক্তিটাকে শক্তিতে পরিণত করতে চাই, এবং সেই শক্তিটা হবে আল্লাহর শক্তি। কার শক্তি? কার শক্তি? আল্লাহর শক্তি। দেশের শতকরা 92% মুসলমানের দেশ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে আমাদের ঈমান। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আপনারা কি বলবেন জানি না, আমি কিন্তু চেষ্টা করি 24 ঘন্টা আল্লাহকে নিয়ে থাকতে। কারণ আমি যখন বাসার থেকে আপনাদের এখানে আসার জন্য রওনা হয়েছি, তখন আমি প্রথমে বাসার থেকে বের হওয়ার সময় করছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ভরসা করলাম কার উপর? যে আপনারা এখানে মাহফিলে আগমন করেছেন, এখানে বসা আছেন, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, কথা বলার শক্তি আমাকে কে দিয়েছে? আপনারা যে শুনতেছেন, শোনার শক্তি কে দিয়েছেন? আপনারা যে শুই না বুঝতেছেন, বুঝার শক্তি কে দিয়েছে? আমার জবান থেকে একের পরে এক শব্দ বের হচ্ছে, একটার পর একটা শব্দ কে বের করছেন? আপনারা এখানে বসা আছেন, এখান থেকে উঠে যে বাড়িতে যাবেন, যাওয়ার শক্তি আপনাদেরকে কে দিবেন? তাইলে আপনি এখান থেকে উঠে বাড়ি যাওয়ার সময় ভরসা করবেন কার উপর? যখন আপনি ঘুমাইয়া যাবেন, তখন ঘুমের মধ্যে আপনি ঘুমাই যাওয়ার সময় ঘুমাইবেন যে সেই ভরসা কার উপর করবেন? বিসমিল্লাহি ওয়ালা। আপনি যে ঘুমাইবেন, ঘুমের সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়া পড়া তারপর আপনাকে ঘুমাইতে হবে। ঘুমাইবেন সুন্নত তরিকায়। ভরসা কার উপর? কার উপরে? ভরসা আল্লাহর উপরে। আপনি দেখেন, আমি রাস্তা দিয়ে চলার সময় অনেক সময় ঢাকা শহরে দেখি রাস্তার আইল্যান্ডের উপরে অসংখ্য মানুষ শুইয়া ঘুমিয়ে আছে। ড্রাইভারকে বলি, ড্রাইভার একটু স্লো চালাও। আমি গ্লাসের ফাঁক দিয়ে দেখি মানুষগুলি যে ঘুমাই আছে, এর পাশে কুকুর হাঁটতেছে। তো কুকুর তার কাছে যায়, শুইয়া চলে গেছে। এই মানুষটাকে কুকুরের শুইয়া তারপরে চলে গেল, মানুষটা জীবিত সেখানে ঘুমিয়ে আছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই মানুষটা যেভাবে ঘুমিয়ে আছে, এইভাবে কোন একটা লাশ আইল্যান্ডের উপরে ফালাইয়া রাখেন তো, কুকুর শুইয়া চলে যাবে? যে রাস্তার কিনারে আইল্যান্ডের মধ্যে যারা ঘুমাইছেন, তাদের চতুর্দিকে পোকা মাকড় পিপিলিকা ঘুরতেছে। একজন মানুষের নাক দিয়েও পিপিলিকা ঢুকে না, তার কান দিয়ে ঢুকে না, তার চোখ দিয়ে ঢুকে না। একজন মানুষ একটা লাশকে সেখানে শোয়া রাখেন তো, আধা ঘন্টা পরে যায় দেখবেন পিঁপড়া লাইন লাগাইছে। ঠিক কিনা বলুন? এই মানুষটা যে রাস্তার কিনারে ঘুমাইল, জীবিত মানুষ, তাকে পাহারা দিল কে? কে পাহারা দিল? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসির ভিতরে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, তুমি যখন ঘুমায় পড়ো, তখন তোমার নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া তো অনেক কিছু ঢুকতে পারে। আমি আল্লাহ পাক না ঘুমাইয়া তোমার পাহারাদারি করি। শুধু তাই না, তুমি ডাইন করোডে ঘুমাইছিলা, দীর্ঘ সময় তুমি এক করোডে থাকার কারণে তোমার যে ওই করোডের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তোমার এটা অবশ্যই আসতেছে। ঘুমের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে করোড ফিরিয়ে দেই। আরে সুবহানাল্লাহ, এত জোরে না, আসতে করেন রাত্রে বেলা। তাহলে ঘুমের মধ্যে ভরসা কার উপর হবে? কার উপর? এখন ঘুম থেকে আপনি উঠছেন, শুকরিয়া আদায় করবেন কার? ভরসা করবেন কার উপর? দৈনন্দিন 24 ঘন্টার সমস্ত কাজকর্ম আমার আস্থা, বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপর থাকতে হবে। গত প্রেসিস সরকার যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় সেই সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কেটে দিয়েছে।
আমার আপনার ঈমান হয়তো ছিল, কিন্তু রাষ্ট্রের ঈমান আল্লাহর উপরে ছিল না। রাগ করতেছেন? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উপরে ঈমান ছিল না আমাদের, ব্যক্তিগতভাবে আমার আপনার ঈমান ছিল, রাষ্ট্রের ঈমান ছিল না। রাষ্ট্র ঈমান হারা হয়ে গিয়েছিল, রাষ্ট্রের বিশ্বাস বাদ দেওয়া হয়েছিল, রাষ্ট্রের ঈমান থেকে কর্তন করে দেওয়া হয়েছিল। এই ব্যাপারে যদি আমরা কেউ কথা না বলে থাকি, তাহলে আমরাও তাদের সঙ্গে অংশীদার।